নবীর যেহেতু পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন, নবীকে পুরস্কার দেয়া হবে। ওখান থেকে আমার আল্লাহ বোরাকে নিয়ে গেলেন জিব্রাইল সফর সঙ্গী উপরে আসমানে। নবীজি বলেন একটানে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে দুইটা দরওয়াজা তালা লাগানো। দরওয়াজাগুলো জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, তালা হলো নূরের তৈরি তালা। জিব্রাইল কয় ভিতরের দারওয়ান দরজা খোল। দারওয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিব্রাইল। ওয়া মান মা'আক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। জিব্রাইল দারওয়ান কয় অনুমতি আইসুনি আনসুনি কাহানসি, কথা খুলো, চাবি দে। আমি ভিতরে, তালা বাইরে, চাবি কই? বলে ইসমে আজম, বিসমিল্লাহ হলো তালার চাবি। নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দোনো দরজার তালা খুলে গেল, আমি ভেতরে ঢুকলাম। এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম। দেখা দেখা দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার যাইতে যাইতে সাত আসমানের উপরে গিয়ে দেখি একটা নূরের কাবা, বাইতুল মামুর। ৭০,০০০ ফেরেশতারা কাফেলা বানায় তওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে এদের সিরিয়াল আর আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ইগুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই, পাতাগুলো হলো গাছের পাতা, হাতির কানের মতো বড়। রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে। যাইতে 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 অনেক 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 উপরে এক পর্যায়ে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না, আমার বাহন চলতেছে। আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে। যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরের তৈরি আরশে আজিম। ৮ জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা ৭ জমিনের নিচে। ফেরেশতারা জানে না ওদের কাঁধের উপরে কি আছে। আমি জুতা সহ গেছি, তো জুতাটা খুলতেছিলাম, আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না, আরশে আজিম আপনার জুতা ধুলি নেওয়ার জন্য পাগল হয়ে আছে। কারণ আপনার নবুয়তের সীমানা, মুসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার মেরাজের সীমানা ওই পর্যন্ত। আর আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আজিম লৌহ কলমের জন্য আপনার মেরাজও চলতেছে এই পর্যন্ত। নবী বলেন আমি গেলাম, এর উপরে উঠলাম, আরশে আজিমের উপরে আবার আল্লাহর অনেক উপরে হলো কুরসি, চেয়ার। চেয়ারের চতুর্পাশে ৭০,০০০ পর্দা লাগানো নূরের। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটা একটা পর্দা আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আরেকটা পয়েন্ট বইলে আমি শেষের দিকে যাচ্ছি। কোরআন শরীফ এমন দামি একটা কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। জাইনা পড়েন সওয়াব, না জেনে কোরআন তেলাওয়াত করেন সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মুসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুলাইমানের নাম ডাকলেন, দাউদের নাম ডাকলেন, কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই, ধরেন নাই। কেন? একটু আগেই বলেছিলাম আমার আল্লাহ মুহাম্মাদের আশিক। নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই, তবে এমন এমন শব্দ দিয়ে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত অলংকারওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়াসিন, তাহা, হামিম। রহমতের নবীর দামি দামি শব্দ দিয়ে, উপাধি দিয়ে ডাকলেন, মজার শব্দ, মায়ার শব্দ।
নবীর উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরাও ওয়া নাযীরা। নবীকে ডাকলেন কাউসারওয়ালা, নবীকে রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলেন, ইমামুল মুরসালিনের উপাধি দিলেন। তাহলে নাম ধরে না ডাকলেও উপাধিগুলো কি নরমাল না অনেক দামি? সীমানাহীন দামি। কিন্তু হাজারো আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হলো, যেই মেরাজের ঘটনাকে এখনো বেঈমান নাস্তিকরা মেনে নিতে পারে না, এত বড় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ নবীরে সম্বোধন করলেন একটা নরমাল শব্দ দিয়া, বান্দা। আল্লাহ নবীরে বান্দা বলছেন। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীও বান্দা। এত নরমাল শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন কেন, ধরলেন কেন? দামি দামি শব্দ দিছে, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা। আর মেরাজের ঘটনায় আল্লাহ কয়, আমি মেরাজ করাইলাম আমার বান্দাকে। নবীজিরে নরমাল শব্দ বান্দা বললেন কেন? যে আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, নবীরাও বান্দা বললেন কেন? এর চারটা জবাবের একটা দিয়েই শেষ করতেছি, ভালো করে খেয়াল করেন। এক নাম্বার, আমার নবী নিজেরে বান্দা বললে বড় খুশি হন, বড় আনন্দিত হন। নবীর পছন্দ নিজের বান্দা বললে বড় কামিয়াবি মনে করে, সফল মনে করে। এজন্য একদিন আম্মা জান বলেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য নবী যখন মেরাজে চলেই গেলেন, আল্লাহ কি নিয়ে গেছেন? নবী বলেন, তিনটা হাদিয়া নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আল্লাহ কয়, নবী আপনারও তিনটা দিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাহ, তিনটা দিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, আমি একা একা নিব না, ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাদিয়াটা দিয়া মোটামুটি প্রাথমিকভাবে একটা শেষ। এবার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা টের পাইছো? হ্যাঁ, তা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমারটা দাও, আমার বন্ধুরটা দিবে না? এবার ফেরেশতারা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এ চুপ হয়ে গেছে। আরে মুহাম্মাদান বইলে এর পরে সামনে বলো, কি বলবো? রাসূলুহু। না না না, কি বলবা? আমার বন্ধু যেটা দিছে ওইটার আগে আনো। আমার বন্ধু নিজেরে দিছে বান্দা, আর আমি নবীরে দিছি রাসূল। আমারটা পরে নাও, আমার বন্ধুটা আগে নিয়ে আসো। আগে বলো আব্দুহু, এরপরে আমারটা লাগাও রাসূলুহু। আমার বন্ধুটা আগে লাগাও আব্দুহু, এরপরে পরে আমারটা লাগাও রাসূলুহু। আব্দুহু দাও আমার, আমার বন্ধুর, বন্ধুটা আগে নিয়ে আসো। আমার বন্ধুরে খুশি করা আমার মাকসাদ। এই জন্যই তো আব্দুহু আগে নিয়ে আসছেন। বান্দা বড় দামি, আর বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর মতো ইবাদত করেন ওয়ালা কিয়ামত পর্যন্ত আর একজনও আসে না, আসবেও না। বান্দার দাম আছে না নাই? এখন একদল চোরারা কয়, তো ঠিক আছে, নবীরে আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার চার কারণ। কয় কারণ? আমি মাত্র দুইটা বলছি। ওরা কি কয়? ঠিক আছে, নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়ে কিসের তৈরি তৈরি করে পেছ লাগে, নবী যে বান্দা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, সেখানে তো বান্দা না। আল্লাহ কায় খাপ সাবধান। আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না কেন? কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার দাম। আল্লাহ জান্নাতীরে ডাকবে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতের দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মদের কাছে, ওদিকে যাইস না।
কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না আগে বান্দা? হ্যাঁ, আগে আমার বান্দা মোহাব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা নফসে মুতমাইন্নাওয়ালা, আমার প্রিয় বান্দা এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এজন্য আল্লাহ কয় আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মোলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হইয়া এত পরিমাণে ইবাদত করেছেন।